বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি ফের একটা টপিক নিয়ে চলে এসেছি। তোমাদের কোনো ড্রয়িং সম্বন্ধে বলবো না, আজকের আমি রঙের সম্বন্ধে বলবো। আজকের যারা বেসিক থেকে বেসিক লেভেলের কালার আমি তোমাদের দেখাবো। তো যারা একদম রঙের সম্বন্ধে ধারণা নেই বা রং করতে জানো না, হাতে খড়ি থেকে তোমাদের বলছি, যারা রং একদম ইউজ করেনি, ঠিক আছে, ফার্স্ট টাইম, তাদেরকে আমি বলছি, তো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আমি ডিটেলিং যাচ্ছি না, কোনো রং একদম সিম্পলভাবে শিখবো প্রথম দিকে, তারপরে আমরা আস্তে আস্তে রং বা ড্রয়িং আস্তে আস্তে শিখবো। ওকে, তো মনে রাখবে, অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে, তোমরা তো জানো, সবাই কম বেশি জানো যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো আস্তে আস্তে বা ধীরে ধীরে যে জিনিসটা শিখবে সেইটা জানবে যে পারফেক্ট শেখা, বা সেই জিনিসটা তোমরা শিখতে পারবে বা অর্জন করতে পারবে। কিন্তু অল্পতেই তোমরা শিখলে কোনো কিচ্ছু হবে না। তাই জন্য আমি বলি যে আমার প্রথম ক্লাস থেকে আর লাস্ট একদম শেষ পর্যন্ত দেখলে হয়তো তোমরা অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমি যত ভিডিও বানাচ্ছি, কিন্তু তোমাদের জন্য বানাচ্ছি, তোমরা যাতে শিখতে পারো। তো বেশি কথা বলা হয়ে গেছে, আর কোনো কথা বলবো না, রঙের দিকে আমরা চলে যাই। আমি একটা ডিপ কালার নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে আমি বলি, তোমরা বেসিক্যালি সবাই রং করো কেমন? তো দেখো, এরমভাবে রং করো, ঠিক কি না? তো এইরকমভাবে রং করলে কিন্তু কিচ্ছু হবে না। রং করবে এক লেভেলে। দেখো, এইটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে, এইরকম এক লেভেলে টানলে জিনিসটা দেখতে সুন্দর লাগে এবং রঙের একটা শেপ আসে। কিন্তু এইরকমভাবে হিজিমিজি টাইপের বা এইরকম রং করলে অতটা দেখতে সুন্দর লাগবে না। এইরকমভাবে রং করতে হবে তোমাদের, প্রত্যেকটা রঙের ক্ষেত্রে বলছি। ওকে, তো এইরকমভাবে রং করবে তোমরা, সে ছোটো ড্রয়িং হোক বা বড় ড্রয়িং হোক। তোমরা যদি পারো এইরকমও করতে পারো, মানে যে অ্যাঙ্গেল থেকে করবে সেটা একদিকে যেন হয়, সে এই দিকে হতে পারে বা এই দিকে হতে পারে বা এরকম লম্বালম্বি হতে পারে। ওকে, যে জায়গাটা করবে সেটা একদিক থেকে টানবে। ওকে, তো এখন আমি দেখাচ্ছি এরমভাবে। দেখো, তাহলে আমার লম্বালম্বি ভয় হয়ে যাচ্ছে। আমি যদি এই রকম টানি, এই রকম হয়ে যাচ্ছে। ঠিক এই রকমভাবে তোমরা করবে। রঙের সম্বন্ধে বুঝতে পেরেছো কেমনভাবে রং টানতে হয়? ঠিক এই রকম রং টানবে, ছোট থেকে বড় পর্যন্ত। এই দেখো, ছোট থেকে আস্তে আস্তে বড়, এরমভাবে রং তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। এবার আমি আসি মূল পয়েন্টে। তো চলো, আমি আগে থেকেই বলেছিলাম যে আমি ড্রয়িংয়ের সম্বন্ধে আজকের বলবো না, তাই জন্য আমি ড্রয়িংটা করে তারপর আমি রংটা করছি, ঠিক আছে? ড্রয়িংটা তোমাদের দেখালাম না। ওকে, তো পরের একটা ভিডিওতে তোমাদের ড্রয়িংও দেখাবো, রঙও দেখাবো, ঠিক আছে? তো এইটাই দেখো শুধু রং কীভাবে করে। প্রথমে একটা সিম্পল একটা কালার নিয়েছি, ডিপ ইয়েলো নিয়েছি একটা। ওকে, এইটা নিয়ে পুরো সিম্পলভাবে দিয়ে দেবো। তোমাদের মনে রাখতে হবে যে এই দাগ আছে, দাগের ওই পারে যেন না যায়, শুধু এই দাগের ভিতরে যেন আবদ্ধ থাকে। যে কটা দাগ দেখো, দাগের ভিতরে যেন আবদ্ধ থাকে, যেন এর বাইরে যেন না যায়। এইটাকে প্রথম তোমাদের খেয়াল করতে হবে, প্রত্যেকটা বন্ধুদের আমি বলছি। আর এইসব জায়গাগুলো ধরে ধরে করবে তোমরা। দেখো হলো, এবার আসছি এইটা।
তোমাদের নিজের মনের মতোই রং দিতে পারো, কোনো সমস্যা নেই। এইটা অ্যাকচুয়ালি এক কালার মানে রংটা ফেলা হচ্ছে, তোমাদের কোনো লাইট ডার্ক এইসবের সম্বন্ধে বলা হচ্ছে না। আস্তে আস্তে আমরা ধাপে ধাপে যাব। তো এইটা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে বেসিক লেভেল রং করা হচ্ছে। তোমরা পারলে আগে এই ধারগুলো রংটা দিয়ে দেবে, তাহলে কি বলো তো, তোমাদের ধারগুলো হয়ে গেলে তাহলে মাঝখানে দিতে কোনো সমস্যা হবে না। আর আমি বলেছি এক লেভেলে টানতে, এক লেভেলে টানবে এরমভাবে। আগে তোমরা ধারগুলো দিয়ে দেবে, তাহলে তোমাদের রং করতে সুবিধা হবে। আমি ধারগুলো দিয়ে দিচ্ছি। হলো, এইবারে মাঝখানে একভাবে টেনে যাবো। দেখো আমি এইরকম টানছি, মানে এইরকম টেনে যাবো। দেখলে কত সিম্পলভাবে করছি, তোমরা পারবে আমি নিশ্চিত করছি। দেখো একদম সিম্পলভাবে করছি, আই হোপ তোমরা পারবে। এইবারে আমরা ব্রাউন কালার দিলাম নিচটায়। এবার আমরা এখানে কালো দেবো। আমি বারবার বলছি তোমরা ধারগুলো আগে দিয়ে নেবে, তারপর মাঝখানটাই দিয়ে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যেইগুলো ছোট ছোট জায়গা সেইগুলো তোমরা একদম ধরে ধরে করবে। এরমভাবে রং করে তোমাদের হাতের শেপটা আগে চলে আসুক। আমি চাই তোমাদের রঙের শেপটা আগে আসুক, তারপরে আস্তে আস্তে রঙের সম্বন্ধে তোমরা বুঝতে পারবে। এটা আমি আর দেখাচ্ছি না। তো এই রকমভাবে তোমরা করবে নিজের ইচ্ছে মতো রং নিয়ে। হ্যাঁ, আরেকটা কথা, আমি এই যে 3টে জানালা বক্স ফাঁকা রেখেছি, তার একটাই কারণ যে তোমরা যেহেতু অন্ধকার কালো হবে, তো কালো দিতে পারো বা অন্য রং দিতে পারো। তা সেই রংটা যখন দেবে তো দেখবে তোমার চারপাশে কিন্তু হচ্ছে মানে রংটা দিয়ে দিতে চারপাশে ছড়িয়ে যাবে, রংটা কিন্তু একই লেভেলে পড়বে না। তোমরা যেহেতু বিগিনার্স, এখন এরকম হয়েই থাকে, সে সবারই হয় এরকম। তো তার জন্য আমি বলছি পেন্সিল ইউজ করে এই ছোটো ছোটো জায়গাগুলো ভরাট করে দেবে, তাহলে ভালো হবে। তো আমি যেমন দিয়ে দিলাম। এই রকমভাবে করবে। আর এই যে জানালাগুলো পেন্সিল দিয়ে করবে। আর দেখো রং দেওয়ার থেকে পেন্সিল দেওয়াই বেটার,
আমার মনে হয় তোমাদের যেহেতু বাইরে চলে যেতে পারে। তো আর কোনো কথা বলবো না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এমনিতে। তো ভিডিওটি এই পর্যন্ত এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভালো করে দেখো তোমরা শেষ পর্যন্ত। আর সাবস্ক্রাইবের কথা আমি বলবোই না, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, আর যদি পছন্দ না হয় তাহলে করতে হবে না, তোমরা শুধু দেখো। আর হ্যাঁ, কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। বাই বাই।